একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা দেখব ফটোশপের যে কাজগুলো আছে তার ভিতরে কিছু কাজ দেখব, যেমন ছবিকে সাইজ করা। এইগুলা দেখেন, ফটোশপের ভিতরে কিছু কাজ আছে, যেমন ফাইলের যে কাজগুলো, নিউ, ওপেন, ব্রাউজ, ওপেন, এইসব ওপেন আস বা আদার্স যে অবজেক্টগুলো ওপেন, এগুলো যে আছে, এগুলোর যে কাজ, যেমন এক্সপোর্টের কি কাজ, ইম্পোর্টের কি কাজ, অটোমেশনের কি কাজ, এগুলোর কাজগুলো আসলে মূলত একে একে জানা লাগবে। তো এর ভিতরে আজকে যেমন ইম্পর্ট্যান্ট হচ্ছে, মাস্ট ইম্পর্ট্যান্ট হচ্ছে নিউ থেকে শুরু করে যে ওপেন পর্যন্ত, ওপেন আস, এগুলো হচ্ছে মাস্ট নিউ, মাস্ট প্রয়োজন। এরপরে কি আছে, ইমেজের এখানে কি আছে, অ্যাডজাস্টমেন্টের এখানে যা যা আছে, যেমন অ্যাডজাস্টমেন্টে আপনার ছবিটাকে আপনি অ্যাডজাস্ট করতে পারবেন, কালার বাড়াইতে পারবেন, কমাইতে পারবেন, ঠিক আছে। তারপর লেয়ার আছে, বিভিন্ন রকমের অবজেক্ট আছে, টাইপ আছে, সিলেক্ট, ফিল্টার, 3D, আদার্স যে কাজগুলো আছে সব। তো এখান থেকে আমরা কি করব, আজকে শুধুমাত্র আমাদের যে ছবি আছে সেই ছবির সাইজগুলোকে আমরা একটু কি বলে এটা দেখব। তো এখান থেকে আমরা ফার্স্টে ওপেন করলাম, মনে করেন যে কোনো একটা ছবি আমরা এখান থেকে ওপেন করব। আমরা শাহরুখ খানের এই ছবিটা ওপেন করতে পারি। এটা পিএনজি ছবি, আমরা পিএনজি ছবিটার ব্যাকগ্রাউন্ডে ধরেন যে আমরা একটা কিছু দিব বা একটা কালার দিব। তো এই ক্ষেত্রে কী করা লাগবে, আমাদের এখান থেকে শেপ নেওয়া লাগবে। আমরা এখান থেকে শেপ নিলাম, সাপোজ এইটা, ওকে, আমরা শেপ নিলাম। শেপের এই ফিল কালার, এটা আমি চাইলে এখান থেকে শেপ ফিলটাকে আমি চেঞ্জ করতে পারি না। শেপ ফিলটাকে তো চেঞ্জ করে আমি যে কোনো ধরনের ফিল কালার এখানে, ওকে, এখান থেকে আমি শেপের যে ফিল কালারটা আছে সেই কালারটাকে আমি চেঞ্জ করে যে কোনো রকমের ফিল কালার এখান থেকে আমি দিতে পারি। লাইক হতে পারে সেটা ব্ল্যাক, হতে পারে সেটা হোয়াইট, তাই না? তো আমি হোয়াইটটাকে রাখলাম। অ্যান্ড দেন আমি কি করব, এখান থেকে যে আমার হোয়াইট কালারটা আসছে এটাকে আমি সাপোজ ব্যাগে নিব, মানে পিছনে নিব। তো এক্ষেত্রে আমি লেয়ার ওপেন করব। তো লেয়ার ওপেন করার জন্য কিন্তু লেয়ার থেকে আমরা লেয়ার ওপেন করতে পারি, কিংবা F7 অর্থাৎ কিবোর্ডের যে শর্টকাটগুলো আছে সেগুলো ইউজ করে আমরা লেয়ার প্যানেল ওপেন করতে পারি, ঠিক আছে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমাদের যে লেয়ার পাথ আছে সেটা অলরেডি ওপেন হয়ে গেছে। আমাদের এই যে শেপটা আছে এটাকে আমাদের তো এই শাহরুখ স্যারের এই ছবির পেছনে লাগবে। তো আমরা কি শাহরুখ স্যারের এই ছবিটা উপরে নিয়ে আসলাম, দেখতে পাচ্ছেন অলরেডি ব্যাকগ্রাউন্ড হয়ে গেছে। তো আপনারা এখান থেকে যদি আবার ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করতে চান, সাপোজ এই ব্যাকগ্রাউন্ডের কালারটা আপনারা চেঞ্জ করতে চান, তো এই ক্ষেত্রে এখান থেকে আমরা কি করব, ব্যাকগ্রাউন্ডের কালারটাকে ধরেন আদার্স যে কোনো কালার দিয়ে আমরা চেঞ্জ করতে পারি, ঠিক আছে, যে কোনো ধরনের, এতে সেটা ব্লু, এনিথিং, যে কোনো কালার দিয়ে আমরা এটাকে চেঞ্জ করতে পারি, ঠিক আছে। এরপরে হচ্ছে যেমন এই ছবিটাকে আপনি সাইজ করবেন। তো আমাদের সর্বপ্রথম যে সাইজের বিষয়টা আমাদের মাথায় রাখা লাগবে। সাইজের যে বিষয়গুলো আছে এগুলোকে একটু মাথায় রাখা লাগবে। দেখেন সাইজের এক একটার এক এক রকম সাইজ। আমি যদি এখান থেকে দেখি যে আমি ওয়ার্ড ফাইলে কিছু করে রাখছি, পাসপোর্ট সাইজ ছবির যে 40 মিলিমিটার, স্ট্যাম্প সাইজ ছবির মিলিমিটার, 3R সাইজের, 4R সাইজ, 6R সাইজ, 8R সাইজ অ্যান্ড 10, 12। তো এইখান থেকে কী করবো, যে আমাদের যদি ছবিটাকে আমরা কাস্টমাইজ করতে চাই, এই ক্ষেত্রে আমরা এখানে ক্রপ টুল ইউজ করব। ক্রপ টুল ইউজ করে এখান থেকে কী করবো, যেমন আমরা এখান থেকে দেখলাম যে পাসপোর্ট সাইজ ছবির যে সাইজ সেটা 40 তো আমরা ধরেন 3R এটা করবো। তো এখান থেকে 3.5 অ্যান্ড 5 ইঞ্চেস। সো মানে এটা হচ্ছে আপনার যে ওয়েথ সেটা হচ্ছে 3.5, আর যেটা হচ্ছে লম্বা সেটা হচ্ছে 5 ইঞ্চি, ওকে। তো এখান থেকে আমরা কি করব, 3.5টা দিয়ে দিব, 3.5, অ্যান্ড দেন এখান থেকে আমরা 5 ইঞ্চেস দিয়ে দিলাম। দিয়ে যদি আমরা এখান থেকে ওকে দিয়ে দিই, অর্থাৎ এই টিক মার্কটা দিয়ে দিই, তাহলে আমাদের যে ফাইল আছে, মানে অর্থাৎ এই ছবিটা ক্রপ হয়ে যাবে, ওকে। কিন্তু যদি আমার এই ছবিটা কোনো কারণবশত ল্যান্ডস্কেপ হতো, তো আমরা এখান থেকে এই ওয়েথটাকে ঘুরিয়ে দিতাম। এই দেখেন ল্যান্ডস্কেপ হয়ে গেছে, ঠিক আছে। তো এক একটার কাজ হচ্ছে এক এক রকম। তো এই জন্য এই সাইজগুলোকে আপনারা নোট করে নিতে পারেন, কিংবা এই সাইজগুলোকে আপনারা
বিভিন্ন ফরম্যাটে সেভ করে রাখতে পারবেন। এই সাইজগুলো মাস্ট প্রয়োজন, নিডেড। তো এরপরে কি আছে এখান থেকে, যেমন আমরা এই যে সিলেকশন টুলবারের কাজ আমরা ধীরে ধীরে আগাবো। তারপর এখান থেকে আমরা যেটা বললাম ইমেজ থেকে যে অ্যাডজাস্টমেন্টের যে বিষয়টা আছে, ইমেজ থেকে যে অ্যাডজাস্টমেন্টে যাই, অ্যাডজাস্টমেন্টে গিয়ে এখান থেকে কী করবো, যেমন আমাদের যে ব্রাইটনেস কমানো বাড়ানো, আপনি যদি চান এটার ব্রাইটনেসটা বাড়ায় দিতে পারেন, দেখেন, বা কমায় দিতে পারেন, তাই না? অ্যান্ড দেন এখান থেকে এই ছবির যেইটা আছে এটাকে আপনারা কমায় বাড়ায়, মানে এইভাবে আপনার মন মতো করে কাস্টমাইজ করে নিতে পারেন। আচ্ছা, এরপর আরও আছে, যেমন এখান থেকে অটো টোন যে কোনো কিছু, ঠিক আছে? তো এখানে কিন্তু আমরা অ্যাডজাস্টমেন্টে গেলাম, অ্যাডজাস্টমেন্ট থেকে এখান থেকে লেভেলে যাব। লেভেল থেকে দেখেন এখান থেকে আপনার যে ছবি আছে সেটাকে আপনার কী করতে পারবেন, যেমন যেটা কালো আছে সেটা সেই কালার, মানে যেটা যেই কালার আছে সেই কালারটাকে আরও ডিপ করবে। এটার কাজ হচ্ছে এইটা। আর এটার কাজ হচ্ছে যে আপনার যে ছবি আছে সেই ছবির উপর একটা হালকা হোয়াইট রঙের আবরণ ফেলবে, ঠিক আছে? অ্যান্ড দেন এখান থেকে আপনাদের যে ছবির এগুলো আছে এগুলোকে আপনারা চেঞ্জ করতে পারবেন বিভিন্ন পদ্ধতিতে। তো এখান থেকে আরও অ্যাডজাস্টমেন্টে আরও অনেক রকমের কাজ আছে, লাইক ক্যানভাস। এখান থেকে আপনারা কী করতে পারেন, আপনার ছবিটার যে মানে গায়ের যে রং আছে সেই রংটাকে আপনারা চেঞ্জ করে ফেলতে পারেন, ঠিক আছে? ওকে, ইমেজের যে অ্যাডজাস্টমেন্ট আছে অ্যাডজাস্টমেন্টের কাজটা যদি আপনি ভালো করে বুঝতে পারেন, এখানে ফটো ফিল্টার আছে, ফিল্টার কালার আমি হোয়াইট দিয়ে ওকে দিয়ে দিলাম। আপনারা যে দেখছেন হোয়াইট রঙের দিকে হয়ে গেছে। যাই হোক, আপনার এখান থেকে যেই ফটোর কালারিংয়ের যে বিষয়গুলো আছে, যে ফটো কীভাবে কী করা লাগে, এটা সম্পূর্ণটা অ্যাডজাস্টমেন্টের উপরে। যদি আপনি অ্যাডজাস্টমেন্টটা ঠিক করে বুঝে যান তো আপনার ফটোশপের 50% শেষ হয়ে যায়। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আমি নেক্সট পার্ট ফটোশপের আরেকটা পার্ট নিয়ে আসবো, তো সেটাতে আরও বেশি ডিটেইলিং আমি অ্যাড করব। তো সেই ভিডিওটা অবশ্যই দেখবেন। আর ততক্ষণের জন্য লাইক সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকেন।